কেউ জন্মাবে না। আপনারা কি চান? বিচার চান কিনা বলেন। তাহলে কি দেশে কি কোনো প্রশাসন নাই? আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যেখানে সাংবাদিকরা এসেছি আমাদের দাবি নিয়ে। আমি ঠিক জানি না যেটা শেষ কোথায়, আর আমাদের আর শেষ পর্যন্ত কত দূর যেতে হবে। আমরা সারা বাংলাদেশের আন্দোলনের খবর প্রচার করি, আর আমাদের বোধহয় এখন নিজেদেরই আন্দোলনে নামার সময় হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন কিছুদিন আগে গাজীপুরে একটা জার্নালিস্টকে হত্যা করা হয়েছে, তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি চাঁদাবাজি বিষয়ে লাইভ করতে গিয়েছিল, তখনই এই ঘটনাটি ঘটে তার সাথে। এই বিষয় নিয়ে জাতি এখনো নিশ্চিত হতে পারেনি দেশের মানুষের নিরাপত্তা। জনগণের যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটে, আর সেই পতনের কারণে যে আমরা নিরাপত্তা পাবো এরকমটা এখনো হয় নাই। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই ভালো সাংবাদিক হলে কি করতে হবে। আমি তাদেরকে বলি যে ভালো সাংবাদিক বাংলাদেশে হয়েও না, কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় দুইটা। এক নম্বর হচ্ছে যে কোনো মুহূর্তে দিনে বা রাতে তুমি খুন হয়ে যাবা, তোমার পরিবার জানবেও না যে তুমি কিভাবে খুন হলা। এটাই হয় আমাদের সাংবাদিকদের প্রথম পরিণতি। আর আমাদের দ্বিতীয় পরিণতি হচ্ছে একটাই। বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারলেন যে দেশের যদি এরকম অবস্থা থাকে তাহলে ভবিষ্যতে যে দেশের মধ্যে ফ্যাসিবাদী তৈরি হবে না এরকম কোনো নিশ্চয়তা নেই, এবং ভবিষ্যতে যে আমাদের বাক স্বাধীনতা থাকবে এবং জার্নালিস্টরা যে তারা নিউজগুলো প্রচার করতে পারবে সুন্দরভাবে, এটাও থাকবে। দেশের সংবিধানের মধ্যে একটা মূল পয়েন্ট হলো যে গণমাধ্যম এবং সাংবাদিকতার বাক স্বাধীনতা। এইটাই যদি ঠিক না থাকে তাহলে দেশের যে অন্যায় কাজগুলো করতেছে ওইগুলোর প্রতি কারা কথা বলবে, কারা তুলে ধরবে সমাজের কাছে এবং মানুষদের কাছে। ভালো সাংবাদিক হবেন, কাউকে তেল মারবেন না, নিরপেক্ষ নিউজ করবেন, আপনাকে একসময় দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের এই সাংবাদিকের শেষ ঠিকানা এই দুটাই, হয় আমাদেরকে মরে যেতে হবে এই দেশে, না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে। অথচ আমাদের রাষ্ট্র বারবার বলছে আমরা তাদের তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, তাই না? আমাদের স্তম্ভগুলো ভেঙে পড়েছে কিভাবে দেখেন। আমি আজকে খুব আফসোস করে বলেছি, আপনারাও লিখে রাখেন, সকল মিডিয়া সাক্ষী থাকেন, আমি আলী আসগর ইমন বলে গেলাম এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না, যুগের পর যুগেও জন্মাবে না। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পারলেন এই যে এটিএন বাংলার যে সাংবাদিকটা কথা বললো, তিনি কথাগুলো একবার মূল পয়েন্টগুলো তুলে ধরছে। যদি দেশের বাক স্বাধীনতা যদি না থাকে এবং বিশেষ করে সাংবাদিক যারা দেশের এই খারাপ কাজ বা দুর্নীতির কাজ বা বিভিন্ন খবর তুলে ধরে মানুষের সামনে, তাদের যদি এরকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি একটা অবস্থা হয়। তো রাষ্ট্রের মানুষের প্রতি আমার একটাই কথা, রাষ্ট্রের মানুষগুলো এখন সচেতন হয়ে যান এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন। যদি না করেন ভবিষ্যতে এটা কোন বড় হয়ে কারণ হয়ে দাঁড়াইব ঘটে, তার ভিতরে রাজনৈতিক শক্তি ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না। আমি আবারও রিপিট করছি, আবারও বলছি, এই কথা আমি বেশ কয়েকবার বলেছি যে রাজনৈতিক ছাতি টাকার সেই হাতটা কাদের, এবং এই চাঁদার ভাগ কোন কোন জায়গায় যাইতো, এবং চাঁদার ভাগ না গেলে এই ছেলেরা এই জীবন, তারাও তো জীবনের ঝুঁকি নিছে। কালকে যারা হত্যাকাণ্ড ঘটাইছে এরা কি জীবন বিপন্ন করে নাই? তাহলে এই যে ভাই দিয়ে ভাই খুন করার যে রাস্তা, যে ব্যবস্থা, সেই ব্যবস্থার আমরা পতন চাই। সেই ব্যবস্থার পতন চাই বলেই আমরা 24শে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে, এখানে ছাত্র শ্রমিক জনতা অংশ নিয়েছে তার জীবনের নিরাপত্তা, তার জীবনের পরিবর্তনের জন্য। তাহলে আমি বলবো শুধু গাজীপুর না, আমরা সারা বাংলাদেশে গণমানুষের নিরাপত্তা চাই, আমরা এখানে জীবন জীবিকার নিরাপত্তা চাই, আমরা যানজমানের নিরাপত্তা চাই। তো দেশের নিয়মটা একটা এরকম হয়ে গেছে যে একজন ফেসিবাদের পতন হইলে আরেকজন এমনিতে চলে আসে। তো এইসব যদি হয়ে থাকে তাহলে মানুষের জনসচেতনতা বাড়াইতে হইব আর দেশের একটা কড়া আইন ব্যবস্থা করতে হইব। তো বন্ধুরা, আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে যে সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডের পিছিয়ে কাদের কাদের হাত রয়েছে এবং কি ব্যবস্থা নেওয়া দরকার এবং আইনি ব্যবস্থা কিরকম হওয়া দরকার, এরকম বিষয় নিয়ে যে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাই দিবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চাইলে যদি শেয়ার করতে পারেন তাহলে আত্মীয়স্বজনের মাধ্যমে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।